আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন যে বিষয়টির কথা বলবো সেটি হলো আমাদের সমাজে মানে প্রেম নামক যে শব্দটা, এটা খুব বেড়ে চলেছে আর কি। এই প্রেম নামক জিনিসটা দিয়ে আজকে আমাদের সমাজের যুবক ভাই বোনেরা লাঞ্ছিত, অপমানিত, বেহায়াপনা সব কিছু করছে আর কি। তো যে ছেলে মেয়েগুলো প্রেম করো, মানে তাদেরকে বিষয়ে, মানে যে ছেলেগুলো প্রেম করো তাদের বিষয়ে বলছি আর কি, যে তোমরা যারা প্রেম করছো, এটা কি তোমরা নিশ্চিত যে তুমি যার সাথে প্রেম করছো তাকে তুমি পাবা? এটা তো অনিশ্চিত যে তুমি তাকেই পাবা। তুমি দেখো, হয়তো তুমি যাকে ভালোবাসো সে হয়তো অন্য কাউকে পছন্দ করে রাখছে, তাকে বিয়ে করবে, তার পরিবার হয়তো অন্য কাউকে পছন্দ করছে, তার সাথে বিয়ে দিবে, কিন্তু তুমি সেটা না জানার কারণে তুমি তার সাথে প্রেম করছো। প্রেম নামক যে শব্দটা, এটা অনেক একটা মারাত্মক আর কি, এখনকার সমাজে হয়ে উঠেছে আর কি। তো যারা, যে ছেলেগুলো তোমরা প্রেম করছো, অন্যের মেয়েকে ভালোবাসো, তোমরা তো অনিশ্চিত, এটা তো জানো না, তারপরে তোমরা প্রেম করছো কেন? তুমি না জানার কারো পরেও তুমি প্রেম করছো, তুমি অন্য একজনের বউকে পাহারা দিচ্ছ বা তার পিছনে খরচ করছো, তুমি তার পেছনে টাকা খরচ করছো, তার পেছনে সময় ব্যয় করছো। হুম। তারপরে তুমি তার সাথে দেখা করছো, কথা বলছো। আজকাল আমাদের সমাজে এই যে ফোন ফোন নামক যে জিনিসটা হয়ে গেছে, এটার জন্য আগের মানুষ দেখা করতে যেত, চিঠি দিত, অমুক জায়গায় আসো দেখা করবো, কিন্তু এখন সেটা না। এখন কি হচ্ছে কি, মোবাইলের মাধ্যমে ঘরে বসে হোক বাইরে হোক যেখান থেকে হোক খুব সহজেই তারা দেখা করছে, দেখা করতে পারছে। তো তাদেরকে বলছি যে, যে পরের মেয়েগুলোকে আপনি যে সময় দিচ্ছেন, তাদের পিছনে যে টাকা পয়সাগুলো ব্যয় করছেন, তাদেরকে দেখছেন, তাদেরকে যে মানে তাদের গায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখছেন, তারা কি একবার ভাবছেন যে আপনি তাকে প্রেম করেন, আপনি তাকে তো পাবেন না, মানে এরকম হয়তো বা আপনাদের ভিতরে অনেকে আছে যারা পাবেন না, কিন্তু তারপরেও তাদের পিছনে থাকছেন, ঘুরছেন। তাদেরকে বলছি, তোমরা যেই মেয়েটার পিছনে সময় দিচ্ছ, মেয়েটার পিছনে টাকা খরচ করছো, মেয়েটাকে ছুঁয়ে দেখছো, তোমরা কি একবার ভাবছো যে এটা তোমাদের কতটা গুনাহ হচ্ছে? তোমরা যখন কাউকে কথা বলো তখন, বা তাদের সাথে দেখা করো, তখন চোখের জেনা, পায়ের জেনা, হাতের জেনা, মুখের জেনা সবই হয়। কারণ কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চোখের জেনা, হাতের জেনা থেকে বেঁচে থাকো। আরও বিভিন্ন রকমের, যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই কিন্তু জেনা হয়। তো এই জেনাগুলো আমাদের কখন হয়? যখন এরকম অপরিচিত কোনো একটা মেয়ের সাথে দেখা করি, তার সাথে কথা বলি, তখনই আমাদের এই জেনাটা হয়। তো এই জেনা থেকে বেঁচে থাকতে হবে। তো এই বেঁচে থাকার জন্য কি উপায়টা? একটা আমাদের প্রেম নামক এই শব্দে না জড়িয়ে আমরা বিয়ে করে ফেলবো। আমরা যারা যুবকেরা আছি, যারা প্রেম করছি, প্রেম শব্দটা এটা বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে, যে আমরা প্রেম করব এরকম কোনো শব্দ আমাদের জীবনে রাখতে হবে না, রাখা যাবে না। যদি তোমার লাগে, হ্যাঁ, একটা মানুষ, একটা ছেলে এবং মেয়ে, তাদের ভিতরে একটা আকর্ষণ আছে, মেয়েদের প্রতি একটা আকর্ষণ, ছেলেদের প্রতি একটা আকর্ষণ। তারা, একজন ছেলে যখন মেয়েকে দেখে তখন তাদের ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয়, একটা মেয়ে যখন ছেলেকে দেখেন তখন তাদের ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয়। এটা হওয়া স্বাভাবিক, এটা হবেই। সময়ের পরিবর্তনে, বয়সের পরিবর্তন এগুলো হবে। তবে এই পরিবর্তনটা হওয়ার জন্য তুমি যে প্রেম করবা, হারাম রিলেশন করবা, এগুলো করা যাবে না। তুমি বিয়ে করে ফেলো। দেখো, তুমি যে বিষয়টা, মানে তাকে যে সময় দিচ্ছ, তার সাথে দেখা করছো, তুমি যদি বিয়ে করা স্ত্রীর সাথে যদি সময় দাও, তার সাথে যদি তুমি দেখা করো, তাহলে কি হবে, কি সেটা একটা সোয়াবের পরিণত হবে, সোয়াব হবে। আর যখন তুমি অপরিচিত কোনো মেয়ের সাথে দেখা করবা, তার সাথে কথা বলো, তখন সেটা একটা তোমার কি গুনায় পরিণত হবে। ততই কেন, তোমার কি দরকার আছে তুমি একটা নিজের মানে উম, এই যে আমাদের ছোটোখাটো আমরা এটা গুনাহ মনে করি না, যত কোনো কিছু, কিন্তু না, এটা কিন্তু একটা জীবনের গুনাহ। তো এই গুনাহগুলো আমরা কেন করব? করা যাবে না। তুমি যে একটা মেয়ের পিছনে টাকা খরচ করছো, টাকাগুলো তুমি কি করছো? নিজের কষ্ট করা পারিশ্রমিক টাকা হোক বা
বাপের কাছ থেকে নেওয়া হোক বা যেভাবে হোক, তোমার যে টাকাগুলো তুমি অযথায় ব্যয় করছো, এই টাকাগুলো তো হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তুমি এই পরের মেয়ের কাছে যদি না খরচ করার কারণ না করো, তুমি যদি বিয়ের পরে নিজের বউয়ের ওপরে যদি তুমি এই খরচগুলো করো, তাহলে কি হবে, সাদকাতুল জারিয়া হিসেবে টাকাগুলো তোমার আমল নামায় কি হবে, জড়ো হবে। তো অতএব তাহলে কেন অন্য একজন মেয়ের পিছনে কেন টাকা খরচ করব, এবং সেই টাকার হিসাব আমাকে তো কাল কিয়ামতের দিন দিতে হবে। 1 টাকা হোক, 1 পয়সা হোক, বা যে কোনো কাজে হোক, শুধু প্রেম যে করছো এটা না, তুমি অন্য অন্য বিষয়ে যে টাকাগুলো খরচ করবে সেগুলো কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এটা সবাইকে দিতে হবে, শুধু তোমাকে না। তো তাহলে এই টাকাগুলো তুমি যে অযথায় খরচ করছো, এই খরচটা না করে তুমি বিয়ে করে ফেলো, তোমার স্ত্রীর জন্য খরচ করো, দেখো সেগুলো সদকায়ে জারি হিসেবে থাকবে। তুমি তো টাকাগুলো অনেক সময় যারা প্রেম করছো, দেখো তোমাদের প্রেমিকার পিছনে কি করছো, মোবাইল রিচার্জ দিয়ে দিছো, হয়তো এই করছো, এইটা না করে তুমি বিয়ে করে ফেলো। দেখো নিজের তো সব হবে, এবং কি নিজে ভালো থাকতে পারবা, তোমাদের সমাজ ভালো থাকবে, আশপাশে যারা আছে তারা ভালো থাকবে। তাদেরকে বলছি, দেখো তোমরা এসব খারাপ রিলেশনে জড়ায়ও না, ভালো হও, এবং বিয়ে করে ফেলো। যতটুকু চেষ্টা করবা ততটুকু হবে, তবে খারাপ কিছু করিও না। কারণ দেখো আজ সমাজে এই যে প্রেম নামক এই শব্দটার জন্য নিজের জীবনকে কেউ কিছু মনে করছে না, নিজের জীবন নিজে দিয়ে দিচ্ছে। কিসের জন্য দিচ্ছে, একজন আরেকজনকেই করার জন্য, পাওয়ার জন্য, পাচ্ছে না তখন সেটা করছে। তুমি তো জানো তুমি তাকে হয়তো পাবা না, কিন্তু তারপরেও তাকে তুমি ভালোবেসে ফেলছো। কেন তাকে ভালোবাসছো? ভালোবাসার তো কোনো কারণই হয় না। ঠিক আছে, একজন মানুষ আরেকজনের উপর আকর্ষিত হবে, হয়েছে বলে তোমরা ভালোবাসছো, তোমরা যদি সেটা করেই থাকো, তাহলে তোমরা তোমাদের পরিবারকে জানাও এবং বিবাহ করে ফেলো। অনেক সময় দেখা যায় এক ক্লাসে থাকে, হয়তো আগে যে দুজন দুজনকে ভালোবাসে, হয়তো পছন্দ হয়েছে, পছন্দ হবে মানুষের, এটা স্বাভাবিক। কিন্তু এটা তুমি পরিবারকে বলো, তারা বিয়ে করে ফেলো, কিন্তু না, আমাদের যুবক ভাইয়েরা মুখ খুলতে পারে না। পরিবারকে বলবে কিভাবে, মানে ভয় করে আর কি। তবে কেন ভয়টা তোমার ভিতরে থাকার, মানে তুমি অন্য একজন মেয়ের সাথে কথা বলতে তোমার ভয় লাগে না, কিন্তু বাড়িতে গিয়ে বিয়ের কথাটা বলতে তোমার ভয় লাগে। আমি আমার বাপকে কিভাবে বলবো বিয়ের কথাটা? তো বিষয়টা এটাই যে আপনারা মুখ খুলবেন, যারা প্রেম করছে করছে এরা, তাদের উদ্দেশ্যে বলছি, এসব ছেড়ে দাও। আল্লাহ তোমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক, সঠিক পথে আসার তৌফিক দান করুক, এবং আসো, এগুলো থেকে বেঁচে থাকো। তুমি নিজে বেঁচে থাকো, অযথায় তোমার আমল নামে গুনাহ ঢোকায় না। নিজে কি করো না, আমল নামে ঢোকায় না। দেখো আমরা তো অনেক গুনাহগার, আমরা তো ঠিক মতো আল্লাহ ইবাদত করতে পারি না, নামাজ পড়তে পারি না, বিভিন্ন রকম যে আমলগুলো সেগুলো করতে পারি না, সেগুলো তো পারি না। অন্যথায় আমি গুনাহগুলো বেশি বেশি করার কারণে আমাদের কী হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো এই বিষয় থেকে আল্লাহ আমাদেরকে সকলকেই বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।